হ্যালো এভরিওয়ান, গত পার্টে আমরা এই ডিজাইনটা করা দেখছিলাম অ্যারেঞ্জমেন্ট ডিজাইন এক্সটেনশনটি দিয়ে। ঠিক আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে গেলে প্লেলিস্ট সেকশনে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করে আসার পরে আপনারা এখানে একটি প্লেলিস্ট পাই যাবেন যে কোডুলার এক্সটেনশন ইন বাংলা। এই এক্সটেনশনের প্লেলিস্টটাতে গেলে আপনারা ভিডিওটি পাই যাবেন, আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন। আজকের পার্টে আমরা ড্রপ ডাউন অপশন দেখব, অর্থাৎ আমরা গত পার্টে মানে আমাদের এর আগের ডিজাইনের টিউটোরিয়ালে আমরা একটা ডেমো দিছিলাম যে এরকম ড্রপ ডাউন অপশন আসবে ক্লিক করলে। তো এই ড্রপ ডাউন অপশনটা আমরা কিভাবে অ্যাপে সেট করতে পারবো আজকের টিউটোরিয়ালে আমরা সেটাই দেখব। সেটার জন্য আমাদের এখানে একটি এক্সটেনশনের প্রয়োজন। সেই এক্সটেনশনটি হলো FlipShare। ঠিক আছে, এই এক্সটেনশনটি আমাদের এখানে কমন প্রপার্টিজ কোনো কিছু নেই, আমরা যা কাজ সব ব্লক সেকশনে। তো আমরা ব্লক সেকশনে চলে আসলাম। এখানে আমরা সাপোজ আমাদের যখন এই ইমেজে আমার এই প্রোফাইল আইকনে বা প্রোফাইল ইমেজটাতে ক্লিক করবে ওই সময় আমরা দেখাইতে যাচ্ছি। তো অবশ্যই আমাদেরকে এই প্রোফাইল ইমেজটাকে ক্লিকেবল রাখতে হবে, আর এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে হোয়েন ইমেজ ওয়ান ক্লিক, ওই সময় আমাদের এটা কাজ করবে। তো এক্সটেনশনের মধ্যে এখানে বেশ কিছু জিনিস আছে। তো এখানে আমাদের কাজ করার আগে সর্বপ্রথম আমাদেরকে আইটেম অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাড আইটেম। তো অ্যাড আইটেম আমরা এখানে দিয়ে দিব। আর এখানে টেক্সট সাপোজ আমরা দিয়ে দিলাম PROFIL প্রোফাইল। টেক্সটের কালার আমরা এখান থেকে সাদা দিয়ে দিলাম, আর আমরা ট্যাবের কালার এখান থেকে সাপোজ কালো দিয়ে দিলাম। আর আইকন আপনারা চাইলে আইকন আপনার যে প্রোফাইল ইমেজটা আছে ওইটাই রাখতে পারেন, অথবা আপনি যদি আলাদা কোনো আইকন চান তাহলে আপনারা জাস্ট আইকনটা এসে আপলোড করার পরে এখানে আইকন নেমটা দিয়ে দিবেন। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের আইটেম জাস্ট অ্যাড হয়েছে, শো করিনি আমরা, মাই মিস্টেক। আমরা এখানে শো করে দেই অ্যাড কম্পোনেন্ট। আমাদের কোন কম্পোনেন্টের মধ্যে, যেহেতু ইমেজ ওয়ানে ক্লিক হবে তো ইমেজ ওয়ান। আর টাইম ডিউরেশন আমরা 500 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। আর এখানে লাইন কালার, এখানে কালারটা আমরা একটু আলাদা দেই, কালারটা একটু পরে এক্সপ্লেন করে দিচ্ছি। আর এখানে যে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন নিচে আপনারা 3 টাইপের অ্যানিমেশন পাবেন। তো যেটা আপনাদেরকে ডেমো দেখালাম সেটাতে টাইপ স্লাইডার এটার অ্যানিমেশন ছিল। এবার আমরা হরিজন্টালটা দেখি, এরপরে অ্যানিমেশনটাও আমরা দেখব। এখন যদি আমরা গিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে আমাদের 3টা চলে আসতেছে। তো এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, জাস্ট একটু ওয়েট করেন। ওকে, আমাদের প্রবলেমটা ছিল আমরা যেহেতু এর আগের স্ক্রিনে ছিলাম আর আমরা স্ক্রিনটা রিফ্রেশও করিনি, যার কারণে আমাদের 3টা চলে আসছিল। এখন আমাদের ঠিকঠাক আছে, একটাই আসতেছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন কি ধরনের হচ্ছে। আপনি চাইলে অ্যানিমেশনটা চেঞ্জ করে দেখেন, ভার্টিক্যালে দিলে কেমন আসতেছে। এখানে ক্লিক করেন তো দেখেন ভার্টিক্যালটা কিভাবে আসতেছে, আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আসতেছে। আর আপনারা যদি অ্যানিমেশনটা একটু দেরিতে চান তাহলে দেরিতে দিতে পারেন, এখানে টাইমটা বাড়ায় দিবেন। আর এখানে আমি আরো 2টি আইটেম অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, অ্যাড করে নেওয়ার পরে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করতেছি বাকি বিষয়টা। ওকে, আমি এখানে আরো 2টা আইটেম অ্যাড করলাম, অ্যাপস এবং গেমস নামে। আর বাদ বাকি সবকিছু একই রাখছি। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের 3টা জিনিসই চলে আসতেছে। ঠিক আছে, আর এখানে অ্যানিমেশন ডিউরেশনটাও দেখলেন কিছুক্ষণ পর পর আসতেছে, একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে কিছুক্ষণ পর পর আসতেছে। তো এটাই হলো আমাদের অ্যানিমেশনের ডিউরেশন, যেটা আমরা 500 মিলি সেকেন্ড দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা যদি এই এক্সটেনশনের মধ্যে দেখি আমাদের একটা অপশন আছে ডিসমিস। অর্থাৎ ডিসমিস মানে আমরা এখানে যখন অ্যানিমেশনটা আসতেছে আমরা স্পেসিফিক কোনো কিছুতে ক্লিক করলে আমরা ওটাকে ডিসমিস করাই দিতে পারি। ঠিক আছে, তো ডিসমিসের কাজ সিম্পলি ওটাই। আর উপরে যেটা আছে ক্লিক, এখন তো আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে। আমরা যেহেতু এখানে অপশন দিলাম আমাদের যে প্রোফাইল, অ্যাপ, তারপরে গেম, তো এগুলোতে ক্লিক করলে আমাদের কি ধরনের চেঞ্জেস হবে এগুলো তো আমাদেরকে সেট করতে হবে। তো এগুলো সেট করার জন্য আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কিসে ক্লিক হলো। ঠিক আছে, তো সেটার জন্য আমরা এখানে করতে পারি যে হোয়েন ক্লিক, যখন আমাদের ক্লিক হবে আমরা 2 ভাবে করতে পারি, একটা পজিশন ভাবে আর একটা হলো ভ্যালু ভাবে। তো পজিশনটা কি আমাদের এখানে আমাদের পজিশন এটা 1 2 3 এভাবে করতে পারি, অর্থাৎ ভ্যালু, অর্থাৎ আমরা এখানে কি নাম দিছি প্রোফাইল, অ্যাপস, গেমস, এগুলো দিয়েও আমরা গেট করতে পারি। ঠিক আছে,
তো আমরা ভ্যালু দিয়ে গেট করব। তো ভ্যালু দিয়ে গেট করার আগে আপনাদেরকে দেখাই দেই যে ভ্যালুগুলো আমাদের ঠিকঠাক আসতেছে কিনা। তো আমরা একটা নোটিফায়ার দিয়ে এটা প্র্যাকটিক্যাল করে দেখব। তো নোটিফায়ারে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা জাস্ট একটা শো নোটিস নিলাম, এখানে আমরা গেট ভ্যালুটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করে আমরা যদি অ্যাপের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের ভ্যালু অ্যাপস দিয়ে দিল। গেমের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভ্যালুটা গেমস দিয়ে দিল। আর যদি ভ্যালুর জায়গায় আমরা এখানে পজিশন দেই তাহলে জাস্ট আমাদেরকে পজিশন গেট করে দিবে। এখানে যদি আমরা ক্লিক করে প্রোফাইলে ক্লিক করলাম তো পজিশন 1, গেমে ক্লিক করলে আমাদের পজিশন আসবে 3, ঠিক আছে। একইভাবে আর এখানে টাইম ডিউরেশনটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, এখানে আমি 250 করে দিই, ঠিক আছে। অ্যাপটাকে একবার রিফ্রেশ করে নিই, এখানে ক্লিক করলাম, এবার ঠিক আছে, এবার একটু তাড়াতাড়ি আসে। আর আপনাদের যদি মনে হয় না এত তাড়াতাড়ি অ্যানিমেশনটা দিব না, একটু লেটে আসুক, সমস্যা নেই, তো আপনি দিতে পারেন, একটু লেটে আসবে আপনার অ্যানিমেশনটা, সেটা কোনো বড় বিষয় না। তো আমরা এক্সটেনশনটা ফুলফিল দেখে নিলাম। এখন আমরা একটু অ্যাডভান্স জিনিস জানবো যে এখন আমাদের যখন এইগুলোতে ক্লিক হবে তো আমরা কিভাবে চেঞ্জেস দেখাইতে পারি আমাদের ইউজারকে। আমরা তো ভ্যালু এবং পজিশন গেট করাইতে পারলাম, তো এখন আমরা চেঞ্জেস গুলো কিভাবে দেখাবো। তো চেঞ্জেস দেখানোর জন্য আমরা সিম্পলি কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে নেই, অথবা আমরা এক কাজ করি, আমরা একটু এখানে সিম্পল ভাবে যদি করতে চাই, আচ্ছা অ্যারেঞ্জমেন্ট দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা বিগিনার আছেন তাদেরও বুঝতে অনেকাংশ সুবিধা হয়ে যাবে জিনিসগুলো কিভাবে কাজ করে। তো এখানে জাস্ট সিম্পলি 3টা অ্যারেঞ্জমেন্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, আর এখান থেকে প্রতিটাতে লেভেল নিয়ে দেই, এখানে লেভেল নিয়ে নিলাম, আর প্রতিটারই হাইট এখন আমরা ফুল প্যারেন্ট করে দেব। আর লেভেল গুলোর আমরা এখানকার টেক্সট গুলো চেঞ্জ করে দিই, এখানে দিয়ে দেব PROFILE প্রোফাইল, তারপরে আমরা এখানে দিয়ে দেব অ্যাপস, তারপরে এখানে দিয়ে দেব আমরা গেমস। এগুলো জাস্ট বোঝার জন্যই ছোট ছোট করে দিচ্ছি, এগুলো বড় করে দেই যেন আপনাদের বুঝতেও সুবিধা হয়। আসলে এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি, আপনাদের অ্যাপের অনুযায়ী আপনারা এখানে ডিজাইন দিবেন, আপনাদের স্ক্রিন অনুযায়ী ডিজাইন দিবেন, প্রোফাইল স্ক্রিনের ডিজাইন দিবেন। প্রোফাইল স্ক্রিনের ডিজাইনও আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে যেভাবে ডিজাইনটা থাকে, আপনাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজ থাকে বা কভার ফটো, তার উপরে আপনাদের পিকচারটা ওভারল্যাপ অবস্থায় থাকে, সেই জিনিসটাও আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনারা করতে পারবেন, এবং সাইড দিয়েও রাউন্ডেড আসবে, সেই জিনিসগুলো আমাদের চ্যানেলে আসবে। তো সেটা নিয়ে টেনশন করার বিষয় নেই, আপনারা জাস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং একটু অপেক্ষা করেন, আমরা সব ভিডিওই নিয়ে আসবো আপনাদের জন্য। এখানে প্রথমে আমরা কন্ডিশন দিব, আমরা এখানে ভ্যালু দিয়ে না করে পজিশন দিয়ে করব, ঠিক আছে। ইফ লজিক ইকুয়াল টু আমরা এটা ম্যাথ দিয়ে করি, ম্যাথের ইকুয়াল পজিশন ইকুয়াল টু যদি আমাদের 1 হয়, পজিশন ইকুয়াল টু যদি আমাদের 1 হয়, তাহলে আমরা কি করব, আমাদের যেটা মানে প্রোফাইলের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করছি সেটা আমরা করে দেব ভিজিবল টু ট্রু। সিম্পল এতটুকু কাজ, লজিক থেকে আমরা করে দেব ট্রু, আর এখান থেকে আমরা প্রতিটা অ্যারেঞ্জমেন্টটাকে ভিজিবল ফলস করে রেখে দিই। এখন যদি আমরা এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখেন আমাদের প্রোফাইল অ্যারেঞ্জমেন্টের প্রোফাইল লেখাটা আমাদের সামনে চলে আসছে। তো আমরা এটা সহজভাবে বুঝতে পারতেছি। একইভাবে যদি আপনারা আরো চান তাহলে একইভাবে এখানে এটা ডবল ক্লিক পড়ে গেছে, এখানে ডবল ক্লিক করে বের করে নিলাম, এলসিফ আরো দুটো অ্যাড করে দিলাম, পজিশনেরটা জাস্ট ডুপ্লিকেট করে নিলাম, একইভাবে আরো একবার ডুপ্লিকেট করি, এখানে দিয়ে দেবো আমরা পজিশন 3, এখানে পজিশন দিয়ে দেবো 2। যেহেতু আমাদের 3টা অ্যারেঞ্জমেন্ট, জাস্ট এখানে সিম্পলি 3টা ড্র্যাগ এন্ড ড্রপ করে নেব, ভার্টিক্যাল টু 3, এখানে হবে 4, এগুলো হবে ভিজিবল টু ফলস। আর আমার এটা আরেকটু আগে করার দরকার ছিল, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা জাস্ট এইভাবে
মানে এই তিনটা ব্লগই আমরা একটু শর্টকাটে জাস্ট সময় বাঁচানোর জন্য ডুপ্লিকেট করে ব্লগগুলো নিয়ে নিলাম, নাহলে বারবার সাজাইতে হইতো। 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, আমাদের প্রথমটা ভিজিবল টু ফলস হবে, দ্বিতীয়টা আমাদের শুধু ট্রু হবে, আর শেষেরটা ফলসই থাকবে। এটার ক্ষেত্রে শেষেরটা ট্রু, প্রথমেরটা ফলস। এখন যদি আমরা ট্রাই করি তাহলে দেখবেন ঠিকঠাক কাজ করবে। আমরা যদি গেমে ক্লিক করি তাহলে গেম আসলো, আমরা যদি অ্যাপে ক্লিক করি তো অ্যাপ, প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইল। তো আমরা এইভাবে আলাদা আলাদা স্ক্রিন আমরা গেট করে নিতে পারতেছি, ঠিক আছে। তো একইভাবে আপনারা আপনাদের মতো করে আপনারা এখানে অ্যারেঞ্জমেন্ট অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনারা ওপেন অ্যানাদার স্ক্রিনও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে করবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা মূলত জানলাম যে আমরা একটা ড্র্যাগ এন্ড ড্রপ না, ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে পারি আমাদের অ্যাপের মধ্যে, ঠিক আছে। এরপরের পার্টে আমরা জানবো যে আমরা আমাদের অ্যাপের মধ্যে কিভাবে একটা স্ক্রিনশট নিতে পারি। আমাদের এখানে একটা কম্পোনেন্ট আছে যে জেড স্ক্রিনশট, ঠিক আছে। এই স্ক্রিনশটটার মাধ্যমে আমরা যে কোনো কম্পোনেন্টের স্ক্রিনশট নিতে পারি। আপনাদেরকে জাস্ট একটা ডেমো দেখাই দেই। এখানে আপনাদেরকে যদি ডেমো দেই, এই যে এটা কিন্তু আমাদের ডিজাইন, ঠিক আছে। এখানে যে ডিজাইনটা আছে সেম ডিজাইন, জাস্ট প্র্যাকটিস পারপাসে এখানে একটা করছিলাম। এখানে যেই কম্পোনেন্টটা আছে, মানে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা ইউজ করছিলাম, সেই অ্যারেঞ্জমেন্টটা আমাদের ফুল পিএনজি রূপে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি এটা আমরা এরপরে পার্টে দেখবো। আপনারা যদি ভিডিওটি পেতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলে আসার পরে কোডুলার এক্সটেনশন বাংলা এই প্লেলিস্টে অবশ্যই অ্যাক্সেস করে নেবেন। আর তাছাড়াও এখানে বেশ কয়েকটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে ফায়ারবেস ডাটাবেস সম্পর্কে, অথেন্টিকেশন, তারপরে কিছু প্রজেক্ট করা আছে, তারপর অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোডুলার দিয়ে ফুল সিরিজ আছে, অ্যাপ ডিজাইন আছে, ডাইনামিক ডিজাইন আছে। এই প্লেলিস্টগুলো আপনারা অবশ্যই অ্যাক্সেস করে নেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।